আধুনিক বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ কে? বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ ছিল মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেনের জন্মস্থান, চারটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যান্সারটা হবে কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে। সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়? তার জন্ম কুষ্টিয়া জেলায়। নিচের কোনটি মীর মোশাররফ হোসেনের জন্ম মৃত্যু সাল? মীর মোশাররফ হোসেন জন্মগ্রহণ করেন 1847 সালে এবং মারা যান 1911 সালে। গ্রামবার্তা প্রকাশিকা এর সংবাদদাতা হিসেবে কাজ করতেন কে? সংবাদদাতা হিসেবে কাজ করতেন মীর মোশাররফ হোসেন। বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলমান উপন্যাসিক কে? বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলমান উপন্যাসিক ছিলেন মীর মোশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে? বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার ছিলেন মীর মোশাররফ হোসেন। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, কার উক্তি? 37তম বিশেষে আসছে। অ্যান্সারটা হবে মীর মোশাররফ হোসেনের উক্তি। মীর মোশাররফ হোসেন কোন ধরনের গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন? চারটি অপশনের ভিতরে অ্যান্সারটা হবে তিনি সাহিত্যরস সমৃদ্ধ গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন। মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? মীর মোশাররফ হোসেনের প্রথম গ্রন্থ ছিল রত্নবতী। বিষাদ সিন্ধু লেখকের পরিচয়, অর্থাৎ বিষাদ সিন্ধু লিখেছেন মীর মোশাররফ হোসেন, আর তিনি ছিলেন গৌরী নদীর তীরে কুষ্টিয়ার লাহিনীপাড়ার লোক। বিষাদ সিন্ধু কার রচনা? বিষাদ সিন্ধু রচনা করেছেন মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি, দেখেন 44তম এবং 36তম বিশেষে আসছে। বিষাদ সিন্ধু ছিল ইতিহাস আশ্রিত উপন্যাস। মীর মোশাররফ হোসেনের রচিত গ্রন্থ কোনটি? একই প্রশ্ন বিভিন্নভাবে আসছে। অ্যান্সারটা হবে বিষাদ সিন্ধু। মীর মোশাররফ হোসেন রচিত বিষাদ সিন্ধু উপন্যাসের চরিত্র নয় কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। বিষাদ সিন্ধু উপন্যাসের চরিত্র নয় ইব্রাহিম কার্দি। বিষাদ সিন্ধু উপন্যাসের নায়কের নাম কি? বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক হচ্ছে এজিদ। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু গ্রন্থটি সম্পর্কে কোন উক্তিটি উপযোগী? চারটি অপশন দেখতে পাচ্ছেন, একটু টাইম নিয়ে দেখেন। অ্যান্সারটা হবে এটি ঐতিহাসিক ঘটনার আবেগ নির্ভর মর্মস্পর্শী বর্ণনার একটি উপন্যাস। বিষাদ সিন্ধু কোন যুগের গ্রন্থ? বিষাদ সিন্ধু আধুনিক যুগের গ্রন্থ। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু কোন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে লিখিত? অ্যান্সারটা হবে এটি কারবালার যুদ্ধ নিয়ে লিখিত। মীর মোশাররফ হোসেনের অমর গ্রন্থ কোনটি? মীর মোশাররফ হোসেনের অমর গ্রন্থ ছিল বিষাদ সিন্ধু। মীর মোশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? মীর মোশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস বিষাদ সিন্ধু। রে পথিক রে পাষাণ হৃদয় কি লোভে ক্রস্তে দৌড়িতেছ, কি আশায় পণ্ডিত শির বর্ষার অগ্রভাগে বিদ্ধ করিয়া লইয়া যাইতেছ, এ শিরে হাই এই খণ্ডিত শিরে তোমার প্রয়োজন কি? অর্থাৎ এই বিখ্যাত লাইনটি কোন গ্রন্থের? এই বিখ্যাত গ্রন্থটি ছিল বিষাদ সিন্ধু উপন্যাসের। উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? 26তম বিশেষে আসছে। উদাসীন পথিকের মনের কথা একটি আত্মজৈবনিক উপন্যাস। উদাসীন পথিকের মনের কথা কার রচনা? এটি রচনা করেছেন মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি? মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ উদাসীন পথিকের মনের কথা।
বাঙালি মুসলিম নাট্যকার রচিত প্রথম নাটক কোনটি? প্রথম নাটক বসন্ত কুমারী। বসন্ত কুমারী নাটক কার রচনা? বসন্ত কুমারী নাটকটি রচনা করেছেন মীর মোশাররফ হোসেন। বসন্ত কুমারী মীর মোশাররফ হোসেনের একটি নাটক। জমিদার দর্পণ নাটকের নাট্যকার কে? জমিদার দর্পণ নাটকের নাট্যকার মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি? 28তম বিসিএসে আসছে। সো মীর মোশাররফ হোসেনের নাটক ছিল বেহুলা গীতা বিনয়। মীর মোশাররফ হোসেন লিখিত নিম্নের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক? চারটি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সারটা হবে জমিদার দর্পণ তার একটি বিখ্যাত নাটক। নিম্নের কোন পুস্তকটি মীর মোশাররফ হোসেন রচিত? মীর মোশাররফ হোসেন রচিত জমিদার দর্পণ। মীর মোশাররফ হোসেনের রচিত গ্রন্থ কোনটি? 39তম বিসিএসে আসছে। অ্যান্সারটা হবে গাজী মিয়ার বস্তানি। মীর মোশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা কোনটি? চারটি অপশনের ভিতরে অ্যান্সারটা হবে গাজী মিয়ার বস্তানি। গাজী মিয়া কার ছদ্মনাম ছিল? গাজী মিয়া মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম ছিল। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম কি? মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম গাজী মিয়া। গাজী মিয়ার বস্তানি কি ধরনের রচনা? গাজী মিয়ার বস্তানি একটি আত্মজীবনী। বিবি কুলসুম কার রচনা? বিবি কুলসুম লিখেছেন মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেনের মোসলেম বীরত্ব কোন ধরনের গ্রন্থ? মোসলেম বীরত্ব একটি কাব্যগ্রন্থ। কোনটি শুদ্ধ, অর্থাৎ কোন বানানটি শুদ্ধ? অ্যান্সারটা হবে মীর মোশাররফ হোসেন। গ অ্যান্সারটি সঠিক। মীর মোশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? 45তম বিসিএসে আসছে। অ্যান্সারটা হবে গো জীবন। এর উপায় কি? ও ভাই ভাই এই তো চাই প্রহসনটির রচয়িতাকে? প্রহসনটির রচয়িতা মীর মোশাররফ হোসেন। ফাঁস কাগজ কি, অর্থাৎ ফাঁস কাগজ কি ধরনের গ্রন্থ? ফাঁস কাগজ একটি গদ্য। মদিনার গৌরব কি ধরনের সাহিত্যকর্ম? মদিনার গৌরব একটি কাব্যগ্রন্থ। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।